পুরীর মন্দিরে গেছেন সৈয়দ মুজতবা আলী। 7 জগন্নাথ দর্শন করবেন। পুরোহিত জিজ্ঞাসা করলেন, তোমার নাম কি বাবা? উত্তর দিলেন, সৈয়দ মুজতবা আলী। উত্তর এলো, বিধর্মীর প্রবেশ নিষেধ। মনে মনে মুজতবা বললেন, জগন্নাথ যদি সত্যি ভগবান হন, তার কাছে পুরুত যা আমিও তাই। তিনি সমুদ্রে গিয়ে মাথা মুন্ডন করে তাতে টিকি রাখলেন, পৈতে ধারণ করলেন, গেরুয়া পরলেন, কপালে তিলক কাটলেন, হাতে কমণ্ডলু ও পায়ে খড়ম। মুস্তাফার গভীর সংস্কৃত জ্ঞান ও স্পষ্ট সংস্কৃত উচ্চারণ। গৌরবর্ণ দীর্ঘদেহী টিকালো নাকের মুস্তাফা ঘণ্টা দুয়েক বাদে ওই পোশাকে যখন সংস্কৃত শ্লোক আওড়াতে আওড়াতে পুরীর মন্দিরের সিঁড়ি দিয়ে উঠছিলেন, পুরুতরা ভাবলে হিমালয় থেকে নিশ্চয়ই কোনো মহাসাধক এসেছেন। তারা প্রায় পাঁজাকোলা করে মুস্তাফাকে জগন্নাথের সামনে নিয়ে গেল। মুস্তাফা লিখছেন, আমার গায়ে চিমটি কেটে পুরুতরা যদি বুঝতে পারত আমি বামুন, কায়েত না মুসলমান, তাহলে বুঝতাম জাতপাত ধর্মের একটা মানে আছে। অদৃশ্য এই বস্তুটি নিয়ে আমাদের কত হানাহানি, মারামারি, কাটাকাটি। সৈয়দ মুজতবা আলীর যেমন পুরীর জগন্নাথ দর্শনে তার মন ব্যাকুল ছিল, তেমনি আর একজনও ছিলেন ওস্তাদ বিসমিল্লাহ খাঁ, যিনি তার সানাইয়ের প্রতিটা ধ্বনি স্বয়ং কাশী বিশ্বনাথকে সমর্পণ করতেন। কাজী নজরুল ইসলামের থেকে মনোগ্রাহী এবং অন্তর নিকড়ে নেওয়া শ্যামাসঙ্গীত কজন লিখতে বা সুর দিতে পেরেছেন? একবার এক সন্ন্যাসী মক্কার মসজিদে গেছেন, 7 আল্লাহর দর্শন করবেন। রক্ষী মৌলভী এরা জিজ্ঞাসা করলেন, তোমার নাম কি? উত্তর দিলেন, স্বামী উত্তরানন্দ। উত্তর এলো, কাফেরদের প্রবেশ নিষেধ। মনে মনে উত্তরানন্দ বললেন, আল্লাহ যদি সত্যি সর্বশক্তিমান হন, তার কাছে মুসলমানও যা আমিও তাই। তিনি জমজমের তীরে গিয়ে মুসলমানের মতো বেশভূষা ধরলেন। উত্তরানন্দর গভীর আরবি জ্ঞান ও স্পষ্ট উচ্চারণ। গৌরবর্ণ দীর্ঘদেহী টিকালো নাকের উত্তরানন্দ ঘণ্টা দুয়েক বাদে ওই পোশাকে যখন আরবি সুর আওড়াতে আওড়াতে মসজিদে যাচ্ছিলেন, মৌলভী আর রক্ষীরা ভাবলে অন্য কোনো আসমান থেকে নিশ্চয়ই কোনো নবী এসেছেন। তারা প্রায় পাঁজাকোলা করে উত্তরানন্দকে মসজিদ দেখাতে নিয়ে গেল। উত্তরানন্দ লিখছেন, আমার গায়ে চিমটি কেটে মৌলভীরা যদি বুঝতে পারত আমি হিন্দু না মুসলমান, তাহলে বুঝতাম জাতপাত ধর্মের একটা মানে আছে। অদৃশ্য এই বস্তুটি নিয়ে আমাদের কত হানাহানি, মারামারি, কাটাকাটি।